একাধিক কলকারখানার বিষাক্ত বর্জ্য পড়ছে হাটহাজারী ও চট্টগ্রাম নগরীর 5টি খালে। আর খালের সেই বিষাক্ত বর্জ্য মিশ্রিত পানি মিশছে দেশের কার্প জাতীয় মাছের একমাত্র প্রাকৃতিক প্রজনন কেন্দ্র হালদা নদীতে। গত এক সপ্তাহ ধরে নদীর একাধিক স্থানে কালো, তৈলাক্ত এবং উৎকট দুর্গন্ধে ভরা বর্জ্য দেখা যাচ্ছে বলে জানিয়েছেন নদীপাড়ের বাসিন্দারা। আমরা কিছু অনুদান সরকার না পাই তোমার আরা ভাষমান শৈলী এবং সালফার আরা আসিদি আরাতে দুর্গন্ধ হয় আরাতে ওষুধ সব মাছ চলে গেছে। এখন ওদের তো একটা রিজিক, আমাদের একটা সম্পদ, আমাদের সম্পদ এখানে মনে করেন এখন ওরা ধরতে পারতেছে না। ওদের তো একটা রিজিক আছে, ওরা পুরা জানলে পারা পুরা ফ্যামিলি পুরা পানিটা ব্যবহার করছে। এখান থেকে এই পানি এগুলো ব্যবহার করে, গোসল সম্পর্ক, খাওয়া দাওয়া সব এখানে ওদের। আর একটা পরিবেশ নষ্ট, এগুলো বাস পানি, এগুলো গন্ধ তো অনেক গন্ধ, এই পরিবেশটা পুরো নষ্ট করে ফেলছে। এই পানি এগুলো টেনারি পানি, এগুলো কেউ চিন্তা ভাবনা আর কি করতেছে না। এই পানিগুলো আগে ভালো ছিল, এখন অনেক নষ্ট হয়ে গেছে। সবাই গোসল করতে এখন বিভিন্ন ভাড়াটিয়ারা তারপরে এলাকাবাসীরা এখানে গোসল করতে পারতেছে না, ব্যবহার করতে পারতেছে না। আর জেলে ভাড়া লোকরা তো সবাই এখানে খালি ইউজ করে, ওরাও করতে পারতেছে না। চান্দগাঁও অনন্য আবাসিক এলাকার ব্রাহ্মণশাই খাল, দক্ষিণ মাদার্শা ও শিকারপুরের উপর দিয়ে বয়ে চলা কাটাখালী খাল, বুড়িশচর ইউনিয়নের খন্দকিয়া, কৃষ্ণ ও শিকারপুর ইউনিয়নের কুয়াইশ খাল এবং বাথুয়া খাল দিয়ে মূলত বর্জ্য এসে মিশছে হালদা নদীর 3টি স্থানে। তবে এসব বর্জ্য কোন কারখানা থেকে আসছে তা চট্টগ্রামের পরিবেশ অধিদপ্তর কিংবা হালদা গবেষকদের কেউই এখনও চিহ্নিত করতে পারেননি। শিল্প কারখানার বর্জ্য হালদার ভারসাম্য নষ্ট করছে, হুমকিতে পড়ছে মা মাছ, ডলফিন সহ বিভিন্ন জীববৈচিত্র্য। তাই রোডের মাথায় যেই রয়েছে, এই যেটা ইন্ডাস্ট্রিয়াল এরিয়া রয়েছে, এই ইন্ডাস্ট্রিয়াল এরিয়ার পলিউশনগুলো অনন্য আবাসিক এলাকার পশ্চিম পাশে যে কুয়াইশ খাল আছে, এই কুয়াইশ খাল হয়ে আবার কৃষ্ণকালী হয়ে হালদাতে পড়ছে। এই ক্ষেত্রেও পরিবেশ অধিদপ্তর এবং আমাদের সিটি কর্পোরেশন, মৎস্য অধিদপ্তর তারা যৌথভাবে কাজ করতে হবে এবং এই ইন্ডাস্ট্রিগুলোকে যদি দূষণের কারণে যদি তাদের চিহ্নিত করা যায় এবং তাদের শাস্তির আওতায় আনতে হবে। অন্যথায় হালদার যে মৎস্য প্রজনন ক্ষেত্র সেটা আসলে রক্ষা করা সম্ভব হবে না। বিশেষ করে কাটাখালী খাল এবং কৃষ্ণখালী খাল, এই দূষণগুলো সরাসরি হালদার ব্রিডিং গ্রাউন্ডে পড়ছে। এখন প্রজননের মৌসুম, এই মুহূর্তে যদি এই দূষণ বন্ধ করা না যায় তাহলে মাছের যে প্রজনন পরিবেশ, সেই প্রজনন পরিবেশ ব্যাহত হওয়ার সম্ভাবনা আছে। খালের স্বাভাবিক পরিবেশ ফেরাতে সংশ্লিষ্ট সরকারি দপ্তরের হস্তক্ষেপ কামনা করেছেন স্থানীয় মানুষেরা।